نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفيه فرقانه الحميد أما بعد قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله উপস্থিত মুসলিম কিরাম সম্মুখে বসে থাকা উলামায়ে কিরাম হাদিস তালাবা আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জুমায় আসার তৌফিক দান করলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একবার তার ভাষায় তার প্রশংসা জানাই সবাই আলহামদুলিল্লাহ। তারপরে বলে জানাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ দরুদ ও সালাম একবার দরুদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মুখে কুরবানি, আমরা সবাই জানি যে কুরবানি অল্প দিন আছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জামানার মধ্যে আমরা সবাই জানি কুরবানি একটা বহুত বড় ইতিহাস। তাই আমি কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করছি যে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। এই সূরা কাউসার কোরআন কারিম সবচেয়ে ছোট কিন্তু তফসির খুব ভারী। তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়েছেন ঈমানি মেহনত করার জন্য, সবচেয়ে বেশি যার ইমতিহান, যার নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, কঠিন কঠিন পরীক্ষা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জন্ম নিয়েছিলেন একটা ব্রাহ্মণের ঘরে। তিনার আব্বা মূর্তি পূজা করত, মূর্তির ব্যবসা করত, তিজারত করত। এসব ওই বাচ্চা দুনিয়াতে জমে আনার পরে তিনার আব্বা বিভিন্ন গাছের পাতা দিয়ে, বিভিন্ন সামান দিয়ে মূর্তি তৈরি করে তার ছোটকালের দিকে যে ভাবনা হয়ে গেল যে আব্বা আপনি কাকে মানেন, আপনি কাকে ইবাদত করেন? তিনি বলল যে আল্লাহ। কয় না, আল্লাহ তো একজন আছে, আপনি যে বানাইছেন আপনাকে বানানিওয়ালা একজন আল্লাহ আছে। আসল ভাবতেছে এটা তো সাধারণ খোলা হবে না। এইভাবে তিনি আব্বা এই কথা যে বলছে, বলার পরে ধীরে ধীরে বড় হইতেছে। আব্বাকে একই প্রশ্ন করে যায়, আব্বা তার প্রশ্নের জবাব দিতে পারে না। আর চিন্তা ফিকির করে যে এই এলাকার মধ্যে যদি আমার এই বিষয়ে কেউ জানা অবগত হয়, নমরুদ যদি অবগত হয়ে যায়, তাহলে আমার চলাফেরা মুশকিল হয়ে যাবে। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় তার আব্বা একদিন কোরআন তাফসীরে আসে, পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাদারিতে লিখছেন যে একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার আব্বা আজর একদিন তার প্রসাদ দেওয়ার জন্য মন্দিরে চলে যায়। তার ছেলেকে বলে, আমার বাড়ির কাম যত আছে তোমার সামলাইতে হবে। ওই ঠিক আছে আব্বা, আমি সামলাবো। এই সময় যেসব বাড়িতে যাওয়ার পরে থেকে বাড়িতে সমস্ত সামান প্রসাদ ওই বড় বড় যে মূর্তি হয়েছে তারা বলে খানা দেওয়ার জন্য আব্বার আদেশ, আব্বার হুকুম মানতে হয়। ঠিক নিয়ে গেছে,
নিয়ে যাওয়ার পরে তাকে খানার কথা বলে, কিন্তু খানা খায় না। আর তিনি ভাবে যে আমার আব্বা তাকে ইবাদত করে, আমি তার জন্য মেহনত করলাম, যিনি খানাই খাইতে পারে না, কথা বলতে পারে না, তিনি ছোট বাচ্চার আগে তিনার সমস্ত আগে শরীর দ্বারা হয়ে গেছে। হওয়ার পরে তিনি মূর্তি একটা একটা ভাঙছে, ভাঙার পরে তার কাছে যে লাঠি কোরাল বলা হয়, সেই কোরাল বড় যেটা মূর্তি তার ঘাড়ের মধ্যে বাজিয়ে দিয়েছে। আসার পরে তিনি আব্বা বাড়িতে ফিরছে। আসার পরে গেছে যে দেখে ছোট যেখানে আছে সব ভাঙ্গা, বর্ডার মধ্যে দেখা যায় একজন কোরাল বাজানি। ওইটা কেউ তো করে না, আমার ছেলে ছাড়া। ছেলেকে জিজ্ঞাসা এটা কে করছে? ও আব্বা যাকে আপনি ইবাদত করেন, যাকে মানেন, তার কাছে আপনি জিজ্ঞাসা। আবার বলে তুমি কি জানো না তিনি তো মাটির বস্তু, তিনি তো কথা বলতে পারে না, কিন্তু কিছু বলতে পারবে না। বাবা যদি কথাই না বলতে পারে, কেন আপনি খানা তাকে খাওয়ান? তার পাশে কেন মেহনত লাগান? তার পাশে কেন আপনি কষ্ট করেন? আপনাকে যে আল্লাহ বানাইছে, আমাকে যে আল্লাহ বানাইছে, সে আল্লাহর আপনি ইবাদত করেন, আল্লাহর উপাসনা করেন, আল্লাহকে ডাকেন। এইভাবে ধীরে ধীরে কি করা হলো, ধীরে ধীরে বড় হয়ে যায়। কিন্তু এই কথাটা নমরুদ চারের ভাষা তিনি আওয়াজটা শুনতে পারলেন। শোনার পরে একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে ছোট ছোট মূর্তি দিয়ে তিনাকে বাজারে পাঠানো হয়েছে, আব্বার সঙ্গে গিয়েছে। যাওয়ার পরে কি করলেন, মাথায় নিতে হয়, কোনো যে কথা বলতে না পারে, যে নাকি নিজের জবান দিয়ে কথা বলতে পারে না, তাকে আমি কেন মাথায় নিব? এইটা তো ভুল তার মাথায় ধরে গেছে। হাদিস শরীফে আসে তিনি প্রত্যেকটা মতে রশি লাগিয়ে তাকে টানেন। সারা মানুষ তাকে বলে দেখো যিনি কি এত বড় এলাকার মানুষ, তার ছেলে কত বড় অপরাধ, কত বড় বদমাশ তিনি করলেন, যে আমাদের প্রত্যেকটা ভগবান প্রত্যেকটা রশি লাগাইয়া এই রাস্তা দিয়ে হাঁটে, এটা সাধারণ কথা না। এই খদ্রিকে নমরুদের কাছে পাঠালি। নমরুদের কাছে যাওয়ার পরে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যে জিজ্ঞাসা করা হয়, কই কেন আপনার খোদাকে আপনি বলেন যে খোদা নাকি তার কথা বলতে পারে না, তাকে আমি কেন মেহনত করব? তাও তো তার সঙ্গে পারে না। তাহলে নমরুদ বলল এইভাবে তার সঙ্গে পারা যাবে না, এই তো এই জামানার বড় একজন আল্লাহর হবে, নবী হবে। তারা বুঝতে পারছিল। এই সময় নমরুদ বলল তাকে একটা পরীক্ষা করা যায়, যে একটা আগুনের বাটি যাকে বলা হয় আগুন, এই এলাকার যত মানুষকে জমা করানো হলো, এক জায়গায় লাকড়ি ঘরে জমা করো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হবে। এই সময় কি করলেন, সমস্ত এলাকার মানুষ নওজোয়ান তারা ঘরের জায়গায় জমা করা হলো। জমা করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আনা হলো। আনা হওয়ার পরে এই সময় কি করলো, শয়তানে বলতেছে নমরুদ এভাবে পারা যাবে না, তাকে আপনি উলঙ্গ করেন। উলঙ্গ করার জন্য সমস্ত মানুষকে দাওয়াত করা হলো, কেউ তো সাহস পায় না। অনেক মানুষকে বলা হলো, কেউ সাহস পায় না। এই মালিকটাকে উলঙ্গ করবে, আগুনে ফেলাবে, কেউ সাহস পায় না। আজ তিনি বলতেছে কেউ সাহস পায় না, কিন্তু আমি করব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকে বলে, ও আল্লাহ তোমার ইবাদত করি, তুমি আমার কার কাছে পাঠাইছো যে আব্বা আমার সম্মান নিয়ে আমার ইজ্জত নিয়ে খেলা করবে? আজকে এই জায়গার মধ্যে লক্ষ লক্ষ জনতার মধ্যে আমার জামা করবে, আমার লঙ্গিটা খুলে দিবে, রশিটা খুলে দিবে। আল্লাহ তোমার ইবাদত করি, তোমাকে ডাকি, তোমার উপাসনা করি। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি চলে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জানি সম্মান গাটি না হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানি ওই জায়গায় কোনো ক্ষতি না হয়। এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে যায়। যাওয়ার পরে তার মধ্যে কি করা হয়, সমস্ত বস্তু আপনার পেটে রশি লাগানো হইল। রশি লাগানোর পরে তারপরে হতো চোখটি ঘরে না। এই সময় শয়তান বলতেছে এইভাবে হবে না, একটা কাজ করেন, আপনার এলাকার যত নওজোয়ান যুবতী রয়েছে যুবতী আনতে হবে, এই জায়গায় উলঙ্গ করতে হবে। করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে রহমতের ফেরেশতাটা কিনা চলে যাবে। এই সময় আপনার চোখটি করবে,
শয়তান তাকে বুদ্ধি দিল, তাই করা হলো। করার পরে কি করলেন, সে আকার যত যুবতী মহিলা মানুষ আনা হলো আর উলঙ্গ করা হলো। তাকে কি করা হলো, তাকে কোরআন তাফসীর আসে তাই কি করা হলো, কপালে মধ্যে ফোঁটা মারানো হলো, মাসিক রক্তকে মারানো হলো। হওয়ার পরে চক্রি কোরআন ধরলো। এই সময় আল্লাহ তাআলা কি করলেন, ফেরেশতা জিবরাইল চলে আসে, কয় ও ইব্রাহিম তোমাকে কোনো সাহায্য লাগবে? কয় না না, আমি এমন আল্লাহর ইবাদত করি, এমন আল্লাহকে উপাসনা করি যে আল্লাহ আমাকে দেখবে। আমি জিবরাইল তোমার উপাসনা করি না, তোমাকে ডাকি না, তোমাকে সিজদা করি না, তোমার কোনো সাহায্য লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কান্দে, আসমানে চারজন ফেরেশতা রয়েছে দেখভাল করার জন্য, তারা কান্দে। জমিনওয়ালা ফেরেশতা চোখের পানি ফেলে, আল্লাহ কেমন পরীক্ষা বুঝতে পারলাম না, পালেই হয় নয়, তার আগে পরীক্ষা শুরু হয়ে গেল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকে বলে, চলে যাও চলে যাও, আগুনকে বলে দাও কুল্লা ইয়া নারু কুনি বাদরাও ওয়া সালাম, আগুন তুমি আমার হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম করবে না। কোরআন তাফসীরে আসে এইভাবে 40টা দিন পার হয়ে যায়, নমরুদ আগুন তো চলে না, তারপরও মেহনত করে আগুন চলে যায়, কিন্তু এই জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে থাকে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যে সময় আগুন থেকে 40 দিন থাকার পরে বের করা হয়, সারা এলাকার মানুষ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কিভাবে ছিলা? ও আমার জিন্দেগি 10টা পরীক্ষা গেছে, সব আমি ছিলাম আগুনের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুন আল্লাহর মুহতাজ, আগুন আল্লাহ সৃষ্টি করছে, জমিন আল্লাহ সৃষ্টি করছে, সব কিছু আল্লাহর মুহতাজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে প্রত্যেকটা বস্তু তাকে মানে পরীক্ষা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়ে যায়, আগুন একটা পরীক্ষা হয়ে যায়, আগুন ঠান্ডা হয়ে যায়। কোরআন তাফসীরে আসে এসকাপটা ঠান্ডা পায় গরম পায় কোথায় থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানাত থেকে। মৌসুম আপনার ঠান্ডা হয়ে গেল, গরম হয়ে গেল, ইতিহাস শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওয়ালাকার মানুষ এখনো বরফের মতন ঠান্ডা। 6 মাস যদি গরম থাকে, 6 মাস ঠান্ডা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বড় হয়ে যায়। এই সময় তিনি নিকাহ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সলিহিন, তুমি আমাকে একটা নেককার ছেলে সন্তান দাও, একটা পরহেজগার ছেলে সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় বিবি তিনি কি করলেন, আল্লাহর কাছে দোয়া কান্দাকারী করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একটা ছেলে সন্তান দিল। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলের মধ্যে পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যেসব আপনার গর্ভবতী, আল্লাহ রাব্বুল আলামিন মিশরে তিনি বসবাস করেন, আল্লাহর হুকুম হয়ে গেল। وقال رب جاهدون, যে তুমি এই এলাকা থেকে সফর করতে হবে। সফর কোথায় করব? বললে যে মদিনাওয়ালা, মক্কাওয়ালা, সেখানে একটা জঙ্গল এরিয়া সাফা মারওয়া, সেখানে তোমার সফর করতে হবে। এই সময় কি করলেন, বিবি হাজরাকে বললেন যে আল্লাহর হুকুম হয়েছে সফর যেতে হবে, কিন্তু তার বিবি বলল না, কার হুকুম হয়েছে? আল্লাহর হুকুম হয়েছে। তিনি চললেন, চলার পরে কয়েকটা খেজুর, কয়েকটা পানি নিয়ে চললেন। চলার পরে সে জায়গায় তার বিবিকে রেখে আসা হলো, কিন্তু বিবি কথা বলল না, এখানে এরকম জঙ্গলের মধ্যে আমাকে কেন রাখে যান? আপনার কোথায় থেকে হুকুম হয়েছে? গেলে একটা কথা বলছে, আল্লাহর হুকুম, যে তারা সেই জামানার মধ্যে আল্লাহর উপাসনা করত, আল্লাহকে রাখতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীর জামানা থেকে বলছে আমি ওয়ালা উম্মত, তারা কি করবে? ফাসাল্লি, তারা রবের জন্য নামাজ পড়বে, ওয়ানহার কুরবানি করবে। আর এই দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করছিল। আর বলছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, সমস্ত ইবাদত আল্লাহ তাআলার জন্য। এই তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি ওয়ালা উম্মাত, তারা আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ ঈমানি পরীক্ষা করবে।
এই দুনিয়া জমিন হলো ক্ষণস্থায়ী জিন্দগি, আমাদের চিরস্থায়ী জিন্দগি মরার পরে শুরু হয়ে যাবে। এই জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম তাকে 950 বছর আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করছেন। হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাম ঈমান পরীক্ষা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল আখিরি জামানার উম্মত তারা কি করবে? ফিতনা মুসিবতের জামানায় যদি অল্প ঈমান নিয়ে মরতে পারে, আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে বলছে আমি 10 গুণ বড় একটা জান্নাত দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বলল খালি জান্নাতে দিব না, তারা নামাজের মধ্যে কি করবে? আলে ওরা উম্মতের কথা দোয়া করবে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কথা দোয়া করবে নামাজে। আজকে আমরা নামাজ পড়ি, সেখানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের আপনাকে দোয়া পাঠায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশের প্রতি দোয়া পাঠানো হয়, দরুদ, দরুদ ইব্রাহিম। কারণ হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সালাত কায়েম করছিল, আল্লাহর কাছে সাহায্য ছিল। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিন বান্দা মুসিবত আসে যাবে তারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। আল্লাহ তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে 2 নম্বর পারায় বলেছে এ ঈমানদার বিশ্বাসী বান্দাগণ তোমরা কি করো? সালাত আদায় করো, আল্লাহর কাছে চাও। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আর সবর করো। ومن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشكرون ولنبلونكم بشيء من الخوف والجوع। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যারা মুমিন হবে, যারা নেককার হবে, পরহেজগার হবে, তারা মুসিবত আসে গেলে আল্লাহর কাছে সাহায্য চাবে আর তারা শাহাদাত বরণ করবে। যেরকম পিঁপড়ায় কাটে এরকম তাদের শাহাদাত মরণ হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, তারা কোনো আফসোস করবে না আল্লাহর রাস্তায়। কিন্তু যারা মুমিন না হবে তারা প্রত্যেকটা কথার মধ্যে আফসোস করবে, হায় হায় করবে, হায় হায় হয়েছে না কিভাবে মারা গেল। কিন্তু মুমিন বান্দা এই কথা বলবে না যে তার মৃত্যুর সময় হয়তো ওই জায়গায় এই জন্য মৃত্যু হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দেখো তোমাকে মরার আগে ওই ব্যক্তি কর্মায় জ্ঞানী বুদ্ধিজীবী মরার আগে তুমি ঈমানি তৈরি করো, তুমি ঈমান কবরে যাওয়ার সালাম তুমি তৈরি করে নাও। যেরকম প্রত্যেক নবী আলাইহিস সালাম তাকে ঈমানি পরীক্ষা করা হয়েছে, আর আমরা উম্মত এই দুনিয়ার জমিনে আমাদেরকে পরীক্ষা করা হবে। আর পরীক্ষা কিভাবে করবে? আল্লাহ তাআলা আমাকে মাল দিয়েছে অনহার, এই মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। দেখেন এই জামানার মধ্যে আমাদের কোরবানিটা হলো যাকে আল্লাহ মাল দৌলত দিয়েছে সেটা দিয়ে আল্লাহকে পরীক্ষা করতে হবে। মুমিন বান্দা তারা পরীক্ষা করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আপনি মাল খরচ করবেন, এই মাল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। এই দুনিয়া একটা দুখান জায়গা, আল্লাহ তাআলা এই বিশাল জমিন বিশাল আসমান বানানোর পরে তার পিছে একবারও দেখায় নাই। এই জন্য আনেওয়ালা উম্মত আপনি দেখেন আপনার জিন্দেগিতে আপনার পিঠ আপনি দেখতে পারবেন না। কেউ দেখতে পারছেন? এটা কোরআনের কথা, আমার কথা না। কেউ দেখতে পাচ্ছেন আপনার পিঠ আপনি নিজে কি দেখতে পাচ্ছেন? না পারছে কেউ? ওয়া মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা গুরুর। আল্লাহ তাআলা বলেছে দুনিয়াটা দুখা, মানে দুনিয়ার দুখার মধ্যে বানাইছি ঈমানি পরীক্ষা করার জন্য। তোমার পিঠকে তুমি দেখতে পারো না, বুঝতে পারবা তোমার মাল তোমাকে ক্ষতি করবে। সামনে কুরবানি এই যে আপনাকে মাল দিয়েছে, যে মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা বললেন আমি এত পরিমাণ মাল দিয়েছি 52 তোলা 12 পাবা সোনা, এই বাজারের মধ্যে 60 বা 70 হাজার, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। একটা বাড়িতে আপনার 4টা ছেলে রয়েছে, ওই 4টা ছেলের কাছে আপনার এই জামানার বাজারে এই বাজারে আপনি যদি 1 লাখ টাকা তাকে ঋণ শোধ করে তারপরে কুরবানি ওয়াজিব। ওই বাড়িতে যদি 4টা ছেলে থাকে ওই 4টাই কুরবানি করতে হবে, কারণ ওই 4টাই আপনার তার কাছে মাল রয়েছে, মাল আল্লাহর রাস্তায় তার কাছে ওয়াজিব হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখো দুনিয়া হলো আলিম বিদাতিস সুদুর খবীরুম মা তা'মালুন। আমি রাতের খবর জানি, দিনের খবর জানি। মাল তুমি খরচ করবা না, এই মাল আমি দেনেওয়ালা। এই মাল আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাল আপনি জমা করবেন, এই মাল আপনাকে কাটবেন। আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা,
আল্লাহ তাআলা বলছে এই মাল আপনি দিন দিন করে জমা করতেছেন, এই মাল আপনি কি সাপ হয়ে আপনি কি কাটবেন। আল্লাযী তাতাল্লু আলাল আফিদা, আল্লাহ তাআলা বলছে দুনিয়ার জমিনে আমরা আফিদা একটা প্রেসার কুকার যেরকম আপনার দুনিয়ার জমিনে দিয়ে দিছে, যেরকম ডাল যদি আপনি দেন ডাল আপনার 2 সেকেন্ড 3 সেকেন্ডে আপনার শেষ হয়ে যায় বলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়ার জমিনে তুমি আসবা, আসার পরে কবর, এই কবর কি করবেন মুমিন বান্দা দোয়া ভীষণ দোয়ান হবে, দোয়ানের পরে কবর দেওয়ার পরে আপনার ফেরেশতা শুরু করে দেয়। কিন্তু বক্তার দ্বারা তারা মৃত্যু হওয়ার পরে কাফন করার পরে পরে থেকে তার সওয়াল জবাব শুরু হয়ে যায়। যারা মুমিন বান্দা তাদেরকে 40 কদম পার হতে হয়, আর যারা বক্তা তাদের দুনিয়াতে কবরে ধোয়ানোর আগে থেকে শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ভাই এই কবর আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাতি আও হুফারাতুম মিন হুফারিন নার। এই হাদিস বলার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তিনি এত চিৎকার করতেন আর এত কাঁদতেন, এত কান্দার পরে প্রত্যেকটা সাহাবায়ে তারা নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আপনার জান্নাতি সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে আর এই ব্যক্তি কবরের পাশে এত কেন কান্দে? তিনি বলল যে আমি এই জন্যই কান্দি, কবর কারোর জন্য একটা জান্নাতের টুকরা হয়ে যায় আর কারোর জন্য একটা জাহান্নামের গর্ত হয়ে যায়। জানি না আল্লাহ আমাকে মাল দিয়েছে, এই মাল কোথায় খরচ করব আর কবর আমাকে কি রকম ব্যবহার করবে, এই ভয়ে আমি কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি চোখের পানি ফেলাই। সমস্ত সাহাবায়ে কিরাম তারা আফসোস করত, হায় হায় যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে তিনি কাঁদতেছে, আমাদের কি হালত হবে, আমাদের কি অবস্থা হয়ে যাবে। এই কবর আল্লাহ তাআলা বলতেছে কবর ভয়ঙ্কর, একটা নেককার ব্যক্তির জন্য এই কবর তাকে দোয়া করে। একটা নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা রাস্তা যাবে তার জন্য আল্লাহ তাআলা মাগফিরাতের দোয়া করে এই জমিনে, আর বদকার যাবে ওই জমিনটাও তার জন্য বদদোয়া হবে। ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, তাহলে বোঝা গেল যেখানে পরীক্ষা সম্পর্কে নবীদের হয়েছে এটা আমাদেরকে বোঝানোর জন্য জানেওয়ালা উম্মত তারা শিখবে, দেখেন আমাদের ইমানি পরীক্ষা হবে। আজকে আমাদের যারা মাল দিয়েছে মাল আল্লাহ রাস্তায় খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলতেছে যে এই মাল ইয়াউমা লা ইয়ানফা মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে কাল কিয়ামতের দিবসে এই মাল আপনার কোনো কামে আসবে না। আপনি ধন সম্পদ টাকা পয়সা যা কিছু খেয়ে যাবেন, আপনার ছেলে আপনার জন্য খরচ করতেও পারে নাও করতে পারে। তার বাস্তব প্রমাণ আপনার নিজের রিসার্চ করেন যে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমি আব্বার জন্য বছরে কত টাকা খরচ করি, আল্লাহ রাস্তায় কত টাকা দান করি, আব্বার জন্য কত টাকা নামাজ পড়ে দোয়া করি। এই ব্যয় অঙ্ক করা যায়, আমি যদি না পারি আমার ছেলে আমার জন্য কথা নিয়ে দোয়া করবে। তাহলে এইভাবে অঙ্ক করে না আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ মৃত্যু তো হবেই, মৃত্যু হওয়ার পরে আমার টাকা পয়সা ঘর বাড়ি সব খেয়ে যাব। আল্লাহ তাআলা বলছে এই ফিকির নিয়ে কেউ যদি নামাজে দাঁড়ায়, এই ফিকির নিয়ে যদি কোনো জায়গায় যায় আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা বলেছে ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাত পৌঁছে। আর এই নজরটা নামাজে রাখেন, আমি নামাজ পড়া শেষে আল্লাহ এই যে টাকা পয়সা যা কিছু বললাম খেয়ে যাবো, এটা কি অবস্থা হবে আমার দোয়া। হ্যাঁ, মানুষ মৃত্যু আমল নামা বন্ধ হয়ে যায়, শেষ সন্তান দোয়া নাও করতে পারে, আমার বিবি আমার যদি দোয়া নাও করতে পারে। আপনার সঙ্গে দুইটা বস্তু যাবে, এর আগেও বলছিলাম, একটা হলো দাড়ি যাবে নবীর সুন্নাত, একটা আমল নামা যাবে। এখন দাড়ি যদি রাখেন নবীর সুন্নাত, এটা আপনাকে সুপারিশ করবে, কারণ প্রত্যেক নবী আলাইহিস সালামের সুন্নাত, আম্বিয়া আলাইহিস সালামের সুন্নাত এইটা আপনাকে কবরে সুপারিশ করবে। আমল নামা যদি খারাপ হয়ে থাকে একটা সুন্নাত চিন্তা করেন। এই জন্য হাদিসে বলা আছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন শাহীদ, যে এই ফিতনা মুসিবতের জামানার মধ্যে একটা সুন্নাতকে চিন্তা করা 100 শহীদের সওয়াব। সুবহানাল্লাহ। আমরা তো জিহাদের ময়দানে যাই নাই, আমরা এত কষ্টও করি নাই, শুধু একটা দাড়ি রেখে যদি আমরা মৃত্যু হইতেও পারি ইনশাআল্লাহ। এইটাও আল্লাহ তাআলা এরকম হাদিসে আসে আমরা পাইছি যে দাড়ি কেউ যদি বগা হয়ে যায়, সাদা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়, ফেরেশতা তাকে কবরে সওয়াব করবে, তারা ভয় খেয়ে যায়। তাহলে দেখেন কত সম্মান, কত ইজ্জত এই দাড়ি। এইজন্য ভাই মহতরম বুজুর্গ দোস্ত আজিজ, আমাদের সবাই মৃত্যু হইতে হবে, মৃত্যু হওয়ার আগেই আমরা সবাই বুঝি ভাই কার কোন দাগ হায়া যাবে কেউ আমরা ফেরাতে পারবো না।
কত মানুষ চলে গেল, আব্বা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমারও চাইতে হবে, সার্টিফিকেট হয়ে গেছে। এই জন্য ভাই এখনো সময় আছে, আর আল্লাহর কাছে আমরা তওবা করে আল্লাহর কাছে সাহায্য চাই, আর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। যা কিছু বললাম শোনা এবং বলার চেয়ে আমাদের জিন্দেগি আমল করতে হবে।